আসসালামু আলাইকুম। ইপিকটিরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 30 এপ্রিল 2024 রাত 8:21 ক্যান্ডেল চলতেছে। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটে কিভাবে ট্রেড করা যায় সেই সম্পর্কে শেখার চেষ্টা করব, মার্কেট ধরার চেষ্টা করব। দেখেন, ওটিসি মার্কেট যদি ক্যান্ডেল বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রফিট সবচেয়ে সহজে বের করতে পারবেন। তার জন্য হচ্ছে আপনাকে ক্যান্ডেলটা বুঝে আপনাকে ট্রেড করতে হবে। তো ক্যান্ডেল আসলে কিভাবে বোঝা সম্ভব সেই সম্পর্কে আমরা জানবো, আলোচনা করার চেষ্টা করব যে কোন ক্যান্ডেলে আমাদের কি বোঝাতে চাচ্ছে। যেমন এইখানে যে ক্যান্ডেল এটা হয়ে গেছে, মার্কেট বোঝা কতটা সহজ দেখেন। এইখানে যদি আমি থাকতাম সুন্দর করে একটা ট্রেড নিতে পারতাম। কেন নিতে পারতাম সেটা বলি, কিন্তু আমি ওখানে নাই, আমি একটা ট্রেড নিয়ে নিই আগে। একটা ট্রেড যদি আমি আগে নিয়ে নেই তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। এই ক্যান্ডেলটাও গ্রিন হবে। কেন গ্রিন হবে? এখান থেকে ডাউন ট্রেন্ড যদি শুরু হয়, ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল এরকমের হয় না। ডাউন ট্রেন্ডের ক্যান্ডেলগুলো কেমন হয়? যদি কোনো একটা মার্কেট রিভার্সাল হয়, মনে একটা মার্কেট রিভার্স করে, মানে বিপরীতমুখী হয়, গ্রিন একটা আপ ট্রেন্ড, এখান থেকে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে হয় তাহলে এই জায়গাটায় মার্কেট এই ধরনের ক্যান্ডেল দিতে পারবে না। আমি আগেই বলছি ক্যান্ডেল বুঝে আমাদের ট্রেড করতে হবে। যদি আমরা ক্যান্ডেল বুঝে ট্রেড করি আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো ইনশাল্লাহ। মার্কেট আমাদের ভয় দেখাবে, মার্কেট অনেক কিছু করবে, কিন্তু দিন শেষে আমরা প্রফিট নিয়ে ঘরে যাব। এই ক্যান্ডেল যদি এই নিচেও আসে কিন্তু তারপরে সে আমার ট্রেডের উপরে তাকে ক্লোজিং দিতে হবে, মানে দিন শেষে সে আমাকে প্রফিট দিতে হবে। সে কিভাবে দেবে সেটা আমার বিষয় না, সেটা কোটেক্সের মালিক দিবে না এই মার্কেট দিবে সেটা আমার বিষয় না, আমাকে তার প্রফিট দিতে হবে। সে আমাকে প্রফিট দিতে হবে। কেন দিতে হবে? এই যে কথা বলার যে একটা মনে করেন সিউরিটি, একটা কনফার্মেশন, এগুলো আমরা কিভাবে পাই? এগুলো কিন্তু আমরা ক্যান্ডেলের ভাষা বুঝে তার সঙ্গে পাই। তো এইখানে আমি কেন আপনিছি? এইখানে আমি আপনিছি এই ক্যান্ডেলের জন্য। এই ক্যান্ডেল দিয়ে কখনো কোনো জায়গায় দেখবেন না মার্কেটটা ডাউন ট্রেন্ড ওইরকম একটা ক্যান্ডেল দিয়ে শুরু করছে। আমি দেখাই, মার্কেট কোনো জায়গায় একটা আপ ট্রেন্ড করি, আপ ট্রেন্ড করি, আপ ট্রেন্ড করি, এই দেখেন আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড দেখেন, আপ ট্রেন্ড দেখেন, কিন্তু এই ক্যান্ডেলটা দেখেন। আপ ট্রেন্ড যদি হতে হয়, যদি মার্কেট কখনো আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে নামতে হয় তাহলে তার কি কি করণীয় দেখেন। সর্বপ্রথম হচ্ছে মার্কেট এরকম একটা ছোট ক্যান্ডেল দিবে, এই ক্যান্ডেল দিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে পারে, অথবা মার্কেট আরো একটু ডোজি দিতে পারে উপর দিকে, তাহলেও মার্কেট রিভার্সাল হতে পারে, অথবা মার্কেট সবচেয়ে কনফার্মেশন এরকম একটা ক্যান্ডেল দিতে পারে মার্কেট রিভার্স হওয়ার জন্য, তাহলে মার্কেট রিভার্স হতে পারে। এটা হচ্ছে জাস্ট ক্যান্ডেল বুঝে ট্রেড করা। আর ক্যান্ডেল বুঝে যদি আপনারা ট্রেড করতে পারেন মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন ওটিসিতে। আমি রিয়েল মার্কেট নিয়ে ভিডিও তৈরি করিও না, রিয়েল মার্কেট নিয়ে আমি কথা বলিও না। এখানে আমি একটা ট্রেড দেখে গেছি, দেখেন ইউএসডি পিএসপিতে, এই জায়গাটা আমি বুঝাবো করে রেখে গেছিলাম। এইখানে দেখেন মার্কেট একটা গ্যাপ দিছে, এইখানে মার্কেটের একটা শিওর শর্ট প্যাটার্ন তৈরি হয়েছে। তো এইটা নিয়ে আমরা আলোচনা করি, এটা অনেকটা কাজের একটা জিনিস। ট্রেড নেবো না, আগে আমরা কথা বলি। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট আমরা প্যাটার্ন বুঝে ট্রেড করার চেষ্টা করব। এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে মার্কেট এইখানে একটা গ্যাপ দিছে। যখন এরকমের কোনো একটা স্পেস আপনারা দেখবেন মার্কেট সাইডে গেছে, একটা জিনিস মনে রাখবেন, মার্কেট কোথাও কোনো গ্যাপ খালি রাখে না। যত জায়গায় যাবেন আপনি, মার্কেট ওই ফাঁকা জায়গাটা ভরতে আসবেই। আর সেটা যদি হয় এইভাবে রেঞ্জিং মার্কেটে, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হবে, রেডটা বড় হয়ে এই জায়গাটাকে সে ফাঁকা জায়গাটাকে সে পূরণ করবেই। 98% জায়গায় ঠিক এই ধরনের আচরণ মার্কেট করে। তো এর চাইতে ক্যান্ডেল বুঝতে যদি আপনি পারেন, ক্যান্ডেলের ভাষাটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ট্রেডটা আরও সহজ হয়, আরও ইজি হয়। কারণ ওটিসি মার্কেট সবসময় এক স্টাইলে চলে। ওটিসি মার্কেট কিন্তু রিয়েল মার্কেটের মতো, আমি আপনাকে দেখাই, এক মিনিট, রিয়েল মার্কেটের এইখানে কোনো
এই জায়গাটা দেখতেছেন, রিয়েল মার্কেটের সকল কাজগুলি করে থাকে রিয়েল পারসন। বায়ার যে কোনো সময় আসতে পারে, সেলার যে কোনো সময় আসতে পারে রিয়েল মার্কেটে। হ্যাঁ, তবে যারা সাপোর্ট রেজিস্টার নিয়ে ট্রেড করেন তারা রিয়েল মার্কেটে করতে পারেন, প্রাইস অ্যাকশন নিয়ে যারা করেন রিয়েল মার্কেটে করতে পারেন, কোনো আপত্তি নেই, কারণ রিয়েল মার্কেটের অনেক ক্ষেত্রে প্রাইস অ্যাকশন কাজ করে। বাট যদি কেউ এই রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি যদি কখনো আপনি ওটিসির মধ্যে ঢুকাছেন, আপনি শেষ, আপনার ট্রেডিং লাইফ শেষ। কারণ রিয়েল মার্কেটের মতো ওটিসি না, ওটিসি চলে ওটিসির মেথডে, রিয়েল মার্কেট চলে রিয়েল মার্কেটের মেথডে। ওটিসির আর রিয়েল মার্কেটের মেথড সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ মেথড আলাদা। ওটিসির মেথড শুধুমাত্র আপনার ক্যান্ডেলের উপরে চলবে এবং একটা স্ট্র্যাটেজিতে মার্কেট চলবে, মানে সিস্টেমে মার্কেট চলবে। আর রিয়েল মার্কেটের সিস্টেম হচ্ছে এই যে বায়ার আসতেছে 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 আসতেছে, অথবা সেলার বায়ার আপনার বোঝার ক্ষমতা থাকে না। আর ওটিসিতে হচ্ছে একবার যদি মার্কেট বুঝতে পারেন তাহলে দেখবেন মার্কেট আপনার সাথে ওই একই আচরণ বারবার 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 করবে, একই রকম মার্কেট চলবে, তখন আপনার মার্কেটে ট্রেড নিতে অনেক সুবিধা হবে। তো এই ধরনের গ্যাপ দেখলে আমরা এখন ট্রেড নিতে পারবো, এটা শিখলাম। ওকে, যে কথা বলতেছিলাম, যদি কোনো ট্রেন্ডকে বিপরীত মুখে আসতে হয় তখন এই ধরনের ক্যান্ডেল সবচেয়ে পাওয়ারফুল। যখন দেখবেন কোনো আপ ট্রেন্ডের উপরে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে তখন বুঝবেন এই ক্যান্ডেলের পাওয়ার শেষ, এবার এই আপ ট্রেন্ডের পাওয়ার শেষ, এবার ডাউন ট্রেন্ডে শুরু হবে। দেখেন আমি একটা ভিডিওতে 3টে ক্যান্ডেল আপনাদের আজকে শিখালাম, 3টা ক্যান্ডেল অনেক কিছু। এই একটা ক্যান্ডেল শিখালাম, আরেকটা কই গেল, এই একটা ক্যান্ডেল, এই একটা গ্যাপ যেন কই দেখাইলাম, ডিজেডি মার্কেটে, ডিজেডি না, হ্যাঁ ইউএসডি ডিজেডিতে কোনো গ্যাপ হয়েছিল। আচ্ছা, যে মার্কেটেই হোক, গ্যাপের একটা, এই দেখেন এই ধরনের ক্যান্ডেল হলে মার্কেট ওখান থেকে রিভার্সাল করে। তো এই সকল জিনিসগুলো কিন্তু ধরা খুব কঠিন কিছু না। একই ক্যান্ডেল আপনার সামনে চলে, একই ক্যান্ডেল আমার সামনেও চলে, শুধুমাত্র চোখের দেখার একটা ডিফারেন্স, যে আপনি শুধুমাত্র লাল আর সবুজ দেখতেছেন আর আমি দেখতেছি কোন ক্যান্ডেল কি বলতেছে, কি যেটা আমি যে ক্যান্ডেলের ভাষা আমি বুঝতে পারি আমি সেই ক্যান্ডেলের সাথে থাকি, আর যেটার ভাষা আমি বুঝি না সেখানে আমার ট্রেড নেওয়া দরকার নেই, কারণ প্রতি ক্যান্ডেলের ট্রেড নেওয়া কোনোদিন সম্ভব না। খুব ছোট লজিক দিয়ে আমি একটা ট্রেড দেখাই, কিন্তু হতে তো হবে মার্কেটে, একদিনে অনেকগুলো দেখাই ফেলাইছি। কোথায় দেখাবো, আপনারা দা করেন কমেন্ট, না করেন শেয়ার ভিডিও, কি দেখাবো রে ভাই, সেটাই তো চিন্তা করতেছি। আচ্ছা ভালো কথা, আর একটা জিনিস দেখাই নিয়ে, সেটা হচ্ছে এটা হচ্ছে তো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা সম্পর্কে তো আপনারা জানেন। এই প্যাটার্নটাকে যদি কারো ক্লিয়ার ফাইল লাগে তাহলে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিন। হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে কারা হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে সবার জন্য ওপেন, এটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জয়েন হয়ে নিন, ওখান থেকে জয়েন করে নেবেন। ওকে, তাহলে আমরা আর একটা ট্রেডের দিকে তাকাই। মার্কেট কত সহজভাবে চলে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্যান্ডেল শেষ না হলে বুঝবো কীভাবে, ক্যান্ডেলেরও তো শেষ হতে হবে, আবার নেটেও তো ঝামেলা করে। মেন কি নেটে ঝামেলা করে কি ভাই, বিদ্যুৎ থাকে না, এই জন্য নেট একটু বেশি দুষ্টমি করে। না একটা লজিক সহকারে আমি একটা ট্রেড দেখাবো, সেই জন্য জায়গা খুঁজে পাচ্ছি না। এটা মানে যে লজিকে দেখাবো সেই লজিকের ট্রেড খুঁজতেছি, পাচ্ছি না। এটা ওইদিক যাবে, এটা তো আমার লজিক না। আমি যেটা নিয়ে দেখাবো সেটার লজিক আমি খুঁজে পাচ্ছি না। আর একটু নিচে নামুক, আরো কিছু ট্রেড নিতে পারবো, যদিও আরো নিচে নামে। এতখানি নাম, তারপরে আপে উঠে, এটা মজা লাগবে, শরীরের মধ্যে একটা আয়েস লাগবে, আগে উঠে গেছে, মানে মুরব্বীদের কোনো দাম নাই।
মুরব্বীদের কথার কোনো দাম নাই এদের কাছে। যদি আরো নিচে নামতো না, তখন উঠোই তারও ভালো লাগতো। কম নেই ভালো নিছি। ক্যান্ডেল যদি আপনি বুঝেন, ক্যান্ডেলের সেট আপ যদি বুঝেন, তাহলে আপনি এই ট্রেড খুব সহজেই দিতে পারবেন। এই ট্রেডের মধ্যে এমন কোনো জাদু নাই, এমন কিছুই নাই। কিন্তু এখানে বিষয় হচ্ছে, তাহলে কি দেখা এখান থেকে মার্কেটটা আপে গেল? এই তো কথা তো এইটা, যে এতটা কনফার্মেশন আমরা কিভাবে হই যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল মার্কেটকে একটা রেড ক্যান্ডেল দিবে আর একটা গ্রিন ক্যান্ডেল দিবে। দেখেন আমি আপনাকে দেখাই, এই ক্যান্ডেলটার দিকে তাকান। এই ক্যান্ডেলের নাম হচ্ছে হ্যামার, রিয়েল মার্কেটের নাম হ্যামার। তো ওটিসিতে যদি এই ধরনের হ্যামার ক্রিয়েট হয়, এই ধরনের হ্যামার, এই হ্যামারটার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলেন? উপরে কোনো উইক থাকবে না, নিচে উইক থাকবে, উইকটা বডির চাইতে বড় থাকবে, তাহলে নেক্সট ক্যান্ডেল এখানে আপে যায়। এটা জাস্ট একটা নর্মাল পড়া রিয়েল মার্কেটের। তো এই পড়ার উপরে বেস করে আমি ট্রেডটা প্লেস করি না। তাহলে আমি কি দেখে প্লেস করছি? আমি এইটা দেখেই প্রেস করছি যে এর আগের ক্যান্ডেলটা কি বলতেছে। এই ক্যান্ডেলটার এই জায়গাটা দেখেন, এই ক্যান্ডেলটা এইখানে একটা গ্যাপ দিছে, মার্কেট কালার চেঞ্জ করছে। এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এইখানে একটা গ্যাপ দিচ্ছে, মার্কেট কালার চেঞ্জ করছে। তার মানে গ্যাপে যেহেতু মার্কেট স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, আমিও মার্কেটের সাথে তাল মিলিয়ে মার্কেটের ভাষায় স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমি আপে চলে গেছি। যেহেতু এখানে একটা গ্যাপ দিছে, ক্যান্ডেলে গ্যাপ দেওয়ার পরে মার্কেট কি করছে? গ্রিন হয়েছে, বুঝছেন? আবার মার্কেট রেড আরেকটা গ্যাপ দিচ্ছে, তাহলে মার্কেট আবার গ্রিন হবে। কারণ এইটা হচ্ছে এইখান থেকে আমি শিখে এইখানে প্রয়োগ করছি। মানে ক্যান্ডেলের ভাষা আমি এইটুক থেকে শিখছি যে গ্যাপ দিলে মার্কেট গ্রিন দেয়, তাহলে আবার যখন দেখছি গ্যাপ দিচ্ছে মার্কেট একটা গ্রিন দিবে, এটা আপ প্রেশার হতে পারে মার্কেট এখানে। যেহেতু এই আচরণ মার্কেট এইখানেও করে আসছে, এই সেম আচরণের জন্য মার্কেট যখন মার্কেট কালার চেঞ্জ করে, এটা অনেকখানি দেখতে পাবে। যেমন এখান থেকে মার্কেট গ্যাপ দিচ্ছে, মার্কেট নেক্সট কালার রেড দিচ্ছে, এখান থেকে মার্কেট গ্যাপ দিচ্ছে, মার্কেট নেক্সট কালার ক্যান্ডেল দিচ্ছে। জাস্ট এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস দেখে আপনি খুব সহজে ট্রেড নিতে পারবেন। কিন্তু মার্কেট খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এছাড়া আপনি মার্কেটে ট্রেড নিতে আসবেন না।